প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে, প্রথম পেজ এবিটিএ টেস্ট পেপারের 31 নম্বর পেজ, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে জীবনবিজ্ঞানের, সেটা যে বলা আছে বিভাগ ক, 1-এর দাগে যে প্রশ্নগুলো আছে 15টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো সেই প্রশ্নগুলো দেখো, এখানে যে 1-এর দাগের 1-এর প্রশ্ন কি বলা আছে, যে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি? এটি হলো কেমোন্যাস্টি চলন, অপশান ডি। এর পরবর্তী হচ্ছে মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, তাহলে সেটা কি হবে? অপশান এখানে সি, অর্থাৎ ইস্ট্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়, তাহলে সেটা এখানে হবে কি? প্রোফেজ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে নিচের কোনটি মেন্ডেলের এক সংখ্যা জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত, তাহলে সেটা তোমাদের এখানে কোনটা হবে? তাহলে সেটা হচ্ছে, দেখো এখানে যে অপশানগুলো আছে, প্রথমটা হচ্ছে 1:2:1, দ্বিতীয় বলা হয়েছে দেখো 3:1, তারপরেরটা আছে 9:3:3:1 এবং 2:1:2, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, 1:2:1। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে সুন্দরবন, তাহলে অপশান সি, সুন্দরবন। পরবর্তী প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে সেটা এখানে হবে হিমোফিলিয়া, অর্থাৎ অপশান বি। এর পরবর্তী প্রশ্ন 1.7, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? সেটা এখানে হবে 1:2:1, অর্থাৎ অপশান ডি। এর পরবর্তী যে প্রশ্ন 1.8, সেটা বলা আছে যে ফানের 1.8 বলা আছে কি, ফানের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? তাহলে এটা তোমাদের কি হবে? সেটা হচ্ছে ফানের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়, তাহলে এটা হবে এটা রেণু মাতৃকোষ হবে। আচ্ছা, এখানে দেখো যে অপশানগুলো আছে, না এটা হবে প্রোথ্যালাস, অপশান এ। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেখো দেওয়া হয়েছে কি, সেটা বলা হয়েছে যে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? সেটা হবে জীব বিবর্ধন, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? তাহলে সেটা হবে অর্জিত গুণের বংশানুসরণ, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? তাহলে এটা তোমাদের হবে কি? রেড গ্রন্থি, এটা হবে রেটিয়া মিরাবিলিয়া, অর্থাৎ অপশান ডি। এর পরবর্তী হচ্ছে 1.12, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, সেটা হবে অপশান সি, অর্থাৎ রেড পান্ডা। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তাহলে সেটা হবে নাইট্রোসোমোনাস। এর পরবর্তী প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো, তো এখানে আমার মনে হয় অপশান সি হবে সঠিক উত্তর, যে ডিম্বাকার লোহিত রক্ত কণিকা। তো এটা একবার তোমরা তোমাদের টিচার থেকে কনফার্ম হয়ে নিও, আমার মনে হয় এটা অপশান সি হবে, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে, যে পৃথিবীর প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি
অনুপস্থিত ছিল সেটি হলো এখানে হবে অক্সিজেন, অর্থাৎ অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভাগ খ। সেখানে বলা আছে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথম প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বন চাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তাহলে সেটা হবে কোনটা, কোন ধর্মটি প্রমাণ করেন? সেটা হবে এখানে তোমাদের যে সংবেদনশীলতা অথবা উত্তেজিত ধর্মটি প্রমাণ করেন। তাহলে কোন ধর্মটি এখানে লিখে দিই, সংবেদনশীলতা, সংবেদনশীলতা বা এখানে লিখতে পারো উত্তেজিতা ধর্মটি, উত্তেজিতা ধর্মটি প্রমাণ করেন। পরবর্তী প্রশ্ন, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো, তাহলে সেটা হবে 88টি। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, সেটা বলা হয়েছে কি যে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো হিমোফিলিয়া, বা অথবা তোমরা দিতে পারো এটা লিখতে পারো বর্ণাঢ্যতা বা হিমোফিলিয়া, এটা লিখতে পারো, বা হিমোফিলিয়া। এর পরবর্তী প্রশ্ন কি, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। তাহলে সেটা হবে 3 নম্বর আঙুলের, এটা হবে 3 নম্বর আঙুলের রূপান্তর। এর পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়। তাহলে সেটা হবে কি নাইট্রিফিকেশন, এখানে লিখে দিই, সেটা হবে নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। তাহলে লিখবে কি, এটা ভৌম জল লিখতে পারো, ভৌম জলের, বা স্বাদু জল তোমরা লিখতে পারো, ভৌম জল লিখবে, ভৌম জল। আচ্ছা, ভৌম জল, এখানে জলের তো আছেই, ভৌম জলের প্রচুর অপচয় ঘটে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের প্রচুর অপচয় ঘটে। এর পরবর্তী প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, তাহলে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, কোরায়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। পরবর্তী এখানে দেখো এ স্তম্ভ এবং এখানে বি স্তম্ভ। তাহলে জিব্বেরেলিন, তাহলে জিব্বেরেলিন তোমাদের মিলবে কোনটার সাথে, ডি এর সাথে মিলবে, এটা হবে তোমাদের ডি, অর্থাৎ মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে শাখা কলম, তাহলে শাখা কলম সেটা হবে এখানে জি এর সাথে মিলবে, অর্থাৎ গোলাপ। এর পরবর্তী যেটা বলা হয়েছে দেখো, সমসমস্ত অঙ্গ। সমসমস্ত অঙ্গ হচ্ছে কি, গঠন এক কিন্তু কাজ ভিন্ন। এর পরবর্তী
প্রশ্ন হচ্ছে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, তাহলে সেটা এখানে হবে এ এর সাথে মিলবে। এর পরবর্তী যেটা আছে দেখো, সেটা বলা হয়েছে যে এটা হবে জলাভূমি, তাহলে জলাভূমি কি হবে? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে থাইমিন ও ইউরাসিল, সেটা হবে পিরিমিডিন ক্ষারক, তাহলে সি এর সাথে মিলবে, এভাবে মিলিয়ে নেবে। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। তো প্রথম প্রশ্ন কি, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। তো এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হচ্ছে পন্স, এটা আলাদা হবে। তার কারণ কি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, বাকিগুলো অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে এটা হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর বাকি যে 3টে আছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস, সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর এটা হচ্ছে পন্স হচ্ছে কি আচ্ছা না, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর পন্স হচ্ছে এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তো সেজন্য আলাদা হবে এটা। এর পরবর্তী প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে? তাহলে সোয়ান কোষ কোথায় থাকে? তাহলে হবে অ্যাক্সনের আবরণীতে। তাহলে সোয়ান কোষ কোথায় থাকে? 2.20 সেটা লিখবে অ্যাক্সনের আবরণীতে, অ্যাক্সনের আবরণীতে, অ্যাক্সনের আবরণীতে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে মাইটোসিস সেটা হবে ভ্রূণমূল, এবং মিওসিসটা কি হবে? তাহলে মিওসিসটা এখানে হবে কি রেণু মাতৃকোষ, কি হবে রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ, এটা হবে রেণু মাতৃকোষ। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তাহলে সেটা লিখবে কি স্বাধীন বণ্টন সূত্র, স্বাধীন বণ্টন সূত্র। এর পরবর্তী প্রশ্ন, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তাহলে সেটা কি রোলার জিভ অথবা কানের মুক্ত বা যুক্ত লতি। তাহলে লিখবে রোলার জিভ, রোলার জিভ। এর পরবর্তী প্রশ্ন, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? অতিরিক্ত লবণ দেহ থেকে নিষ্কাশন করা বা ত্যাগ করা। অতিরিক্ত লবণ, অতিরিক্ত লবণ দেহ থেকে নিষ্কাশন, দেহ থেকে নিষ্কাশন করা বা ত্যাগ করা। পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো, নিচের আচ্ছা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। SPM বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস এবং ফুসফুসের রোগ। তাহলে দেখো এখান থেকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে বায়ু দূষণ। কারণ কি দেখো SPM, গ্রিনহাউস গ্যাস এবং ফুসফুসের রোগ সবই বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ দেখো গ্রিনহাউস গ্যাস এবং যে SPM, গ্রিনহাউস গ্যাস এবং ফুসফুসের রোগ সবই বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য এখানে বায়ু দূষণটা তোমাদের এখানে চিহ্নিত করতে হবে। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। তাহলে এটা কী হবে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এটাকে শর্টে কি লিখবে? JFM। তাহলে তার নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। এরপরে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 নম্বরের প্রশ্ন, 12টা প্রশ্ন আছে 2 নম্বর করে, 24 নম্বর দেওয়া আছে, এগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো সেটা দেখো কি বলা হয়েছে।
সেটা হচ্ছে 3.1। সেখানে বলা আছে দেখো যে নিচের প্রশ্নগুলি নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যাহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, আর দ্বিতীয় যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, এর পিডিএফ তোমরা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেতে পারো। তো সেটার জন্য তোমাদেরকে যদি টোটাল আমাদের যে সাবজেক্টগুলো এখানে আলোচনা করা হবে, অর্থাৎ যে পেজগুলো আলোচনা করা হবে, এবিটিএ এবং পশ্চাতের যে টেস্ট পেপার আছে সেগুলো, এবিটিএ এবং পশ্চাতের যে টেস্ট পেপার দেওয়া হবে পরবর্তীতে, সেই যে টেস্ট পেপারগুলোর যে পেজগুলো আলোচনা আমরা করব, যে সাবজেক্টে যে পেজগুলো আলোচনা করব, সমস্ত পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, সেটা তোমরা 10 টাকাতে কিনতে পারো পুরো পিডিএফগুলো, যেগুলো আলোচনা করা হবে আমাদের চ্যানেলে। তো সেইটার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে নম্বরটা দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগাযোগ করতে পারো, এই নম্বরে যোগাযোগ তোমরা করতে পারো। তো টোটাল যে পিডিএফগুলো পাবে এই 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সাবজেক্টে যে পেজগুলো আলোচনা করবো এবং পশ্চাতের টেস্ট পেপারের যে সাবজেক্ট এবং যে পেজগুলো আলোচনা করব, সেই সমস্ত পেজগুলোর এরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে, 10 টাকা তার মূল্য। তো সেখানে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেতে পারবে। তো এখানে দেখো সেটা লিখবে যে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। এখানে মানুষের প্রত্যাহিক জীবনে উপরোক্ত যে প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব নিম্নরূপ। সেটা প্রথম, যে খাদ্যনালীতে খাদ্যকণা প্রবেশ করলে কী হয় এবং নাকের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ করলে কী ঘটে। দ্বিতীয় প্রশ্ন কি, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? তাহলে দেখো, অবতল লেন্স মায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। উত্তল লেন্স কোথায় ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়াতে ব্যবহার করা হয়। 3.3 প্রশ্ন এখানে বলা আছে দেখো, ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক এবং 5C যুক্ত শর্করা। তাহলে দেখো এখানে যে ডিএনএ এবং আরএনএ, তার যে পিরিমিডিন ক্ষারক এবং 5C যুক্ত শর্করা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3.4 বলা আছে কি, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো যা পরিবর্তিত হয়েছে। আকার উচ্চতার বৃদ্ধি, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, পাদাস্থির দীর্ঘতা বৃদ্ধি এবং দাঁতের পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। তো ফলন বৃদ্ধি এবং আগাছা সমস্যার সমাধান। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, কোষচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে এখানে তোমরা এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল কী কী সুবিধা পেয়েছিলেন? দেখো, বিশুদ্ধ বংশ বজায় রাখা, সংকরায়ন ঘটানো, এই দুটো লিখবে। 2 নম্বর যেহেতু দেওয়া আছে। 3.8 থেকে প্রশ্ন কী বলা আছে দেখো, কোনো সদস্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে? তো সেটা লিখবে কি, এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরেরটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এর পরবর্তী প্রশ্ন, একটি রুই মাছ কীভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়? তাহলে সে উপরে ভেসে ওঠা এবং জলের গভীরে ডুবে যাওয়া কীভাবে হয় সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি, এটা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো। দেখো, বিক্রিয়ক পদার্থ আর উৎপন্ন পদার্থের তালিকা তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন 3.11 বলা হচ্ছে, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? তাহলে স্পাইরোগাইরা এবং প্ল্যানেরিয়া কী কী পদ্ধতিতে হয় লিখবে। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। তাহলে দৃষ্টিশক্তি সংক্রান্ত এবং অস্থি সংক্রান্ত দুটো পরিবর্তন লিখবে। এর পরবর্তী প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। দেখো, এটা গ্যামেট, এটা হচ্ছে এক্স হচ্ছে মাতার এবং এটা হচ্ছে দেখো এক্স হচ্ছে পিতা এবং ওয়াই হচ্ছে পিতার। তাহলে এখান থেকে একটা আসে কন্যা এবং আরেকটা এসে একটা এক্স একটা এক্স মিলিত হয়ে কন্যা, আর এখানে এ একটা এক্স এবং একটা ওয়াই মিলিত হয়ে পুত্র। তো এটা তোমরা এভাবে তোমরা করতে পারো, কারণ মাতার ক্ষেত্রে এটা হবে এবং পিতার ক্ষেত্রে এটা হবে। তাহলে দেখো, এখান থেকে একটা যদি আসে এভাবে, তাহলে এটা হবে। আবার এখান থেকে যদি এটা আসে তাহলে এটা হবে। আবার এখান থেকে এটার সাথে হবে এটা
আবার এখান থেকে এটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে, তাহলে কি আমাদের বলেছে দেখো যে একটি ক্রসের সাহায্যে দেখো লিঙ্গ কীভাবে নির্ধারিত হয়, একটি ক্রসের সাহায্যে দেখো, এভাবে তোমরা করতে পারো। তা দেখো মাতৃদেহে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকে, পিতৃদেহ থেকে এক্স ক্রোমোজোম এলে সন্তান কন্যা হবে, এক্স এক্স হবে, আর পিতৃদেহ থেকে ওয়াই ক্রোমোজোম এলে পুত্র হবে। তাহলে দেখো এখান থেকে দেখো এই যে পিতৃদেহ এটা, এখান থেকে যদি এক্স ক্রোমোজোমটা আসে তাহলে দেখো দুটোই কন্যা হবে, এক্স এক্স মানে কন্যা, আর এখান থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা আসে সেক্ষেত্রে কী হবে, এটাও পুত্র হবে, এটাও পুত্র হবে। তো সেটাই বলা হয় যে এভাবে করতে পারো, বইতে ছবি বার করে দেওয়া আছে সেটাও করে নিতে পারো সেখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 3.14 বলা আছে মানবদেহের দেখো 3.14 কী বলা হয়েছে যে 3.14 নম্বর প্রশ্ন, মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তাহলে মেরুদণ্ডে অবস্থিত কী এবং খাদ্যনালীতে অবস্থিত কী লিখবে। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। জলবায়ু পরিবর্তন ও বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, এগুলো লিখবে। যেহেতু 2 নম্বর দেওয়া আছে 2 করে পয়েন্ট লিখবে যথেষ্ট। পরবর্তী প্রশ্ন ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের জীবগুলোর বিভিন্নতা কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। দেখো ওগুলো জীব এবং সম্ভাব্য বিপন্নতার কারণ। তাহলে ইলিশ, তাহলে সেটা কি, মৌমাছি, পেঙ্গুইন এবং সর্পগন্ধা, এগুলোর যে সম্ভাব্য বিপন্নতার কারণ তোমরা লিখবে, এখানে দেওয়া আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3.17 বলা আছে কি বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। বন্যপ্রাণী শিকার বা ধরা, গাছ কাটা, পশুপালন বা পশুচারণ এবং বনজ সম্পদ, কাঠফল সংগ্রহ করা ইত্যাদি। তাহলে দেখো এগুলো তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো জীবনবিজ্ঞানের, সেগুলো আলোচনা করলাম। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো ছিল 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, এটা পেজ নম্বর কত ছিল, 31 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপারে, সেগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।